মেহমান বাড়িতে আসলে স্পেশাল রান্না বান্নার দায়িত্ব কিন্তু আমার কাঁধেই পড়ে যায়। আর কি তড়িঘড়ি করে রান্না করতে শুরু করে দিই। হ্যাঁ, অনেক ব্যস্ত থাকি মেয়েটাকে নিয়ে, তার মাঝেও সময় বার করে সোশ্যাল মিডিয়াতে কাজের ফাঁকে সময় বার করে রান্না বান্না করে ফেলি। একটু হয়তো সময় বেশি লাগে, তবুও কি করবো, সবার আবদার ওই যে রান্না বান্না করে খাওয়াতে হবে। হ্যালো এভরিওয়ান, মতো নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে, ইয়াকমি পোলাও। আজ প্রথমবার বানাচ্ছি, এটা আমাকে রেসিপি একজন দিয়েছে, তো সেই রেসিপি অনুযায়ী আমি বানাচ্ছি। তার জন্য আমার সব কিছু সবজি নেওয়া হয়ে গেছে, সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ আর আদা রসুন আমি আস্ত রেখেছি, গোটা যেটাকে বলি, ওই যে রেখে দিয়েছি। এগুলোকে অন্য কাজে লাগাবো। এখানে দেখো গাজর, মটরশুঁটি, 3 রকমের ক্যাপসিকাম, মানে ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন, 3 রকমের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। এখানে দেখো গরম জলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে যে ফলটা পারি, ফলটা আমার কাছে ছিল না অ্যাভেলেবল, তার জন্য দিতে পারলাম না। গোটা আদা, গোটা রসুনটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম। ভাবছি এটা কি করবো, এটা আমি ইয়াকমির জলটা বার করবো এর থেকে, মানে এই ফুটন্ত যে জলটা হবে সেটা থেকেই আমি ইয়াকমি তৈরি করবো। বাড়িতে আছে ধনের পাতা গাছ, সেখান থেকে কিছু ধনে পাতা তুলে নিয়ে এসে জলের মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে, যেরকম গোটা গরম মশলা বলো। এবার বিরিয়ানি মশলার জন্য যে গোটা মশলাগুলো লাগে, স্টার ফল বলো, জয়িত্রী, জয়ফল, এগুলো আমার কাছে ছিল না অ্যাভেলেবেল। তার জন্য যে বিরিয়ানি গুঁড়ো মশলা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, সেটাও আমি দিয়ে দিলাম। আর ওই যে বললাম বিরিয়ানি মশলাটা ছিল না, মানে বিরিয়ানির গোটা মশলাগুলো ছিল না বাড়িতে অ্যাভেলেবেল, সবটাই মা গুঁড়িয়ে রেখেছিল, সেই গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিলাম। গোটা মশলা দিলে তার একটা আলাদা স্মেল আসে, আলাদা একটা টেস্ট আসে, কিন্তু সেটা ছিল না অ্যাভেলেবেল। কি করবো আমি, এই জন্যই জয়িত্রী, জয়ফল বা স্টার ফল যা যাই ছিল সব কিছুর মধ্যে মিক্স করে এটাকে গুঁড়ো করা হয়েছিল। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো উপর থেকে একটু ঘি। ঘিটা দেওয়া অ্যাড করাটা আমি দেখালাম না, এটা আমি ঘি দিয়েছিলাম। দেওয়ার পর এটাকে আমি এখন 10 মিনিট ফোটাবো। ফোটানোর পর থেকে যে জলটা আসবে সেই জলটা আমি ছেঁকে নেবো, নিয়ে ওটা আলাদা করে রাখবো। দেখো অলরেডি ফুটে গেছে 10 মিনিট পর, এটা কালারটা এমন এসছে। যদি আমি বিরিয়ানি মশলাটা না দিতাম, যদি গোটা গরম মশলা দিতাম, তাহলে হয়তো কালারটা একটু হালকা আসতো, কিন্তু যেহেতু আমি গুঁড়ো করা দিয়েছি যার জন্য কালারটা এরকম এসেছে। তো তারপর দেখো বেরেস্তা বানাতে হবে, এই জন্য পেঁয়াজ টুকরো করে নিয়েছি আমি। এর আগেও কিন্তু পেঁয়াজ কেটেছিলাম। এই হচ্ছে ইয়াকমি জলটা, এটা দিয়ে কিনে ভাতটা ফোটাবো। এই যে আমি এখানে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছি গোটা যে মশলাগুলো আছে এগুলো আমি ফেলে দেবো, এগুলো ইউজেবল হবে না রান্নার কাজে। তারপর দেখো প্যান আমি এখানে চাপিয়ে দিয়েছি গ্যাসে। আজকে রান্নাটা আমি করছি, বাকি মা ভাত, এদিকে মাছ ভাজা করেছে, এদিকে পাঁচমিশালি সবজি রান্না করেছে, এগুলো মা করেছে, বাকি স্পেশাল রান্নাটা আমি করেছিলাম। তো প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, একটু ঘিও দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি আমি। ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, আমার শরীরটা যখন ঠিক হয়নি, এর জন্যই, কেউ কিছু মনে করো না। আর এই যে ভিডিওটা একটু লেন্দি হবে, যাতে ধৈর্য হয় তাহলে কিন্তু দেখো। পেঁয়াজের বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, তারপর সেই প্যানে আর একটু তেল অ্যাড করে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু ফুলকপিটাকে হালকা লবণ দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেবো। আমি কিন্তু আজকে এই খাবারে কোনো হলুদ আমি অ্যাড করবো না। দেখো লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। ইয়াকমি পোলাও এর আগে কে কে খেয়েছো জানাতে ভুলবেন, আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, আর খুব সুন্দর বানানো হয়েছেও। আমি নিজের রান্না তারিফ করছি না, বোন, বাবা, মা সবাই খেয়েছে, ভাইও খেয়েছে, লাঞ্চ হয়ে গেছে সবার, তো খেয়ে বলছে দুর্দান্ত বানিয়েছি আমি। তো দেখো আমার এখানে আলু আর ফুলকপিটা ফ্রাই হয়ে গেছে, তারপর আমি আরও সাদা তেল দিয়ে দিলাম, আর দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আমি বাকি সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেবো। বাকি সবজিগুলো ভাজার আগে আমি একটু কাজু আর কিশমিশও দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিলে পরে টেস্টটা আরও ভালো লাগে। আমার একটু বাদাম খেতে বেশি ভালো লাগে, বাদাম কিংবা কিশমিশ। পোলাও রান্না হচ্ছে, বাদাম কিশমিশ না দিলেও হয় না, তাই না? তো এই যে আমি ঘির মধ্যে এটা আমি ভেজে নিচ্ছি। আমি সাদা তেল দিলে আর মধ্যে ঘি দিলে পরে অন্য একটা ফ্লেভার আসে। তারপরে এই যে কাজের সবজিগুলো ছিল সবটা দিলাম, মটরশুঁটি, ক্যাপসিকাম, 3 রকমের গাজর দিয়ে দিলাম। আজকে ঘরে অ্যাভেলেবেল বিনসটা ছিল না, যার জন্য আমি দিতে পারলাম না। বিনস দিলেও ভালোই লাগে, সব সবজিগুলোই থাকে এর মধ্যে। তো এই সবজিগুলো এখন আমি মোটামুটি লবণ দিয়ে ফ্রাই করে নেবো। আর বাকি কিন্তু মশলা আমি ইউজ করবো না, শুধু গরম মশলা ছাড়া, মানে যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি গরম মশলাটা দিয়ে আমি অ্যাড করবো। লবণ আর গরম মশলা দিয়ে রান্না করেছি আমি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, আর বাকি কিছু আমি এখানে অ্যাড করিনি। পোলাও করতে বেশি কিছু লাগেই না, একটু সবজি হলেই হয়ে যায়। আমার এই পোলাও থেকে কিন্তু বাসন্তী পোলাওটা বেশি খেতে ভালো লাগে। এর আগে আমি একবার দুধ পোলাও বানিয়েছি, সেটাও দুর্দান্ত খেতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় বাসন্তী পোলাওটা বেশ। তোমাদের কাছে কোন পোলাওটা খেতে বেশি ভালো লাগে জানিও কিন্তু কমেন্টস বক্সে। তারপর কড়াইতে আবার গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা ব্রাউন হবে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন যখনই একটু হালকা করে ফ্রাই হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো টমেটো কুচিটা। তো দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন পেস্টটা ভালো মতো আমি এখান থেকে আমি এটা ফ্রাই করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরেই কিন্তু আমি টমেটো পেস্টটা দেবো। রান্নার মোটামুটি আমি শিখেছি কিন্তু বড়মশাইয়ের কাছে, এর আগেও ভিডিওতে আমি জানিয়েছি। বড়মশাই আমাকে একটা রান্না করতে শিখিয়ে দিয়েছিল কখন কোন মশলা দিতে হয়, সে চিকেনের হোক বা মাছের হোক। তো সেই থেকে আমি রান্নাবান্না মোটামুটি কীভাবে কখন মশলা দিতে হয় শিখে গেছি। তারপর দেখো রান্নাটা করেই নিচ্ছি। আমার রান্নার পুরো ক্রেডিট কিন্তু সবসময় বড়মশাইকে দিই, কারণ উনি কিন্তু আমাকে প্রপারলি শিখিয়েছিল। হয়তো হাতে ধরে শেখায়নি, কিন্তু ওই যে একবার বলেছিল সেটাই আমার ভালো মনে ছিল। এদিকে আমার টমেটোটা কষে গেছে, এদিকে তেলও ছেড়ে দিয়েছি। তারপর আমি যে বাকি সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন পেস্টটা আর এই টমেটো পেস্টটা ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নেব। তার মধ্যে আমি ওই ইয়াকমি জলটা অ্যাড করবো। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, চিড়ে দিইনি, অত সময় ছিল না অ্যাকচুয়ালি, কাঁচা লঙ্কা তখন অ্যাভেলেবেল ছিল না। পরে বাজার কাকু এসেছিলো, এসে তারপরে সেখান থেকে মা কিনলো, তারপরে আমি দিতে পারলাম। এরপর দেখো আমি ফাটানো টক দই দিয়ে দিলাম। একটু টক দই দিলে পরে এই যে টেস্টটা আরও অন্যরকম হয়ে আসে, খুব ভালো লাগে। তোমরা কেউ কি এরকম পোলা বানানোর সময় টক দই ইউজ করো জানিও কমেন্টস বক্সে। আমি তো বললাম আমাকে একজন রেসিপি দিয়েছে, সেই রেসিপি দিয়েই বানালাম। এদিকে আমার সবজিগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে, মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর জল দিলে পরে তো আর সিদ্ধ হয়েই যাবে। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল আসলো যখনই আমি রান্নাটা করছিলাম। ভাই তো বলছো দিদি আজকে কী স্পেশাল হচ্ছে, আমি দেখালাম ওকে, তো খুব এক্সাইটেড ছিল। আজকে ছিল জুম্মাবার। তো দেখো আমি এখানে ইয়াকমি জলটা দিয়ে দিলাম ওই ভেজিসের মধ্যে।
এরপর দেবো যে 1 ঘন্টা আগে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আজকে বই যে বললাম জুম্মাবারে একটু স্পেশাল রান্না হলে না হয় না। ভাই গেছে নামাজ পড়তে, ভাইয়ের পরীক্ষা শেষ, ভাই একদম ফ্রি। তারপর ভাই নামাজ টামাজ পড়ে আসার পরেই খেয়ে নিল ওর মতো করে। ও যতটা পেরেছে খেয়েছে, আর আমার তারিফ পড়ে গেছে রান্না। তারপর দেখো আমি ভেজানো চালটাও এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর আমি জল অ্যাড করবো না, ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা। দেখো অর্ধেক চালটা আমি প্রায় মিক্স করে ফেলেছি, ভাতটা একদম ঝরঝরাই হয়েছে। আর দিয়ে দেবো উপর থেকে একটু বেরেস্তা। তো এইভাবে ভাতটা আমি এখন 10 মিনিট ভাবে রাখবো। তারপর দুটো ডিম নিয়েছি, আমার বোনের ছেলে আবদার করেছিল ওটা ডিম ফ্রাই খাবে। ও আবার ডিমের অমলেট খায় না, ডিমটা ফ্রাই করে খায়। আজকে আমার বাড়িতে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ছিল না বলে শুধু লবণ দিয়ে আমাকে ফ্রাই করে দিলাম। গোলমরিচ দিলে পরে ডিমের টেস্ট আরও একটু সুন্দর হয়ে যেত। তো এই ডিম ফ্রাই করে দিলাম, আর দিয়ে দিলাম ওকে এই ইয়াকমি পোলাও। আজকে এই ডিম ফ্রাই দিয়ে ও ইয়াকমি পোলাওটা খেলো, আমার বোনের ছেলে আমার ভাই। আর আমরা খেলাম চিকেন ছিল, সেই চিকেন দিয়ে। তোমরা আজকে দুপুরে লাঞ্চে কি খেলে জানাতে ভুলবে না। ভিডিওর প্রায় এন্ডে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস পাশে থেকো। তোমরা জানিও ইয়াকনি পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো। ওই যে আলু দিয়েছিলাম, আলুটা দেখো সুন্দর গলে গেছে, সব সবজি কিন্তু গলে গেছে, গলে মোম হয়ে গেছে। ফার্স্ট টাইম বানালাম আমি এই রেসিপিটা ইয়াকনি পোলাও। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, টেস্টও খুব দুর্দান্ত হয়েছে। এবার আমি খেয়েছি, আমার বোন খেয়েছে, বোনের ছেলে খেয়েছে, বাবা মা সবাই খেয়েছে। ওরা সবাই একটু ভালো, ওরা ওপিনিয়ন দিয়েছে, আমিও খেলাম। এবার বড় মশাই বাড়ি আসলে অবশ্যই খাওয়াবো। চলো ভিডিও আজকে এন্ড করছি, ভালো থেকো সবাই, টাটা।